আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে গাজীপুর ইউনিয়নের আজুগিচালা গ্রাম, ৬ নং ওয়ার্ড। এখানে গতকাল একটা মর্মান্তিক দুর্ঘটনায় একজন যুবক নিহত হয়েছে। এই ঘটনার স্থানটা আসলাম এখানে দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো মাটি পড়ে রয়েছে, মাটির খণ্ড খণ্ড, যেটাকে বলা হয়। এই মাটিটা কোঠাটা চারটা সাইডের থেকে যখন একটা সাইড পূর্বের সাইডটা ভাঙার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, তখন উত্তরের সাইড, এটা কিন্তু উত্তরের সাইডটা ভেঙে রাব্বি নামের একটা ছেলে, বয়স আনুমানিক 16 থেকে 17 বছর বয়স হবে। তার পিতার নাম হচ্ছে আলম। সে গতকাল এখানে পড়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই কত বড় বড় মাটির যে চাকা রয়েছে, এগুলোই কিন্তু তার উপরে ছিল। এবং শুধু যতটুকু জানতে পেরেছি, এখানে তার বডিটা শুধু মুখ দেখা গিয়েছে, আর সমস্ত শরীরই এই মাটির নিচে ছিল। কিন্তু এখানে আসলে আজকের যে অসতর্কতার যে কারণটা, আমাদের সমাজে অসতর্কতার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যেমন এখানে যদি গতকাল কোনো প্রকার সচেতনামূলক কোনো কাজ করে থাকতো, এখানে আমরা জানি যে পূর্বে যাহারা এই মাটির দেয়াল ভেঙে ফেলেছে এবং ফেলার কাজ করে, তারা বিভিন্ন দিক দিয়ে বাঁশ দিয়ে একটু ঠিকা দিয়ে তারা এই কাজগুলো করে। কিন্তু অসাবধানতার কারণেই কিন্তু অকাল মৃত্যুটা হয়েছে একটা ছেলের। সে বিভিন্ন সময় বিভিন্ন বয়স কম হলেও বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করেছে। শুনতে পেরেছি যে এখানে সে স্থানীয় ডিবিবিএল যে গার্মেন্টসটা রয়েছে, এই গার্মেন্টসে চাকরি করতো। তো আমরা এই মুহূর্তে বাড়ির যে মালিক রয়েছে, কাকুতে দিকে আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং আপনাদের সাথে এই ওনার যে ঘটনাটা এটা একটু জানানোর জন্য চেষ্টা করব। উনি এখানে ছিল না, মাত্র এখানে আসছে। আমি আপনাদেরকে ওনার সাথে কথা বলবো যে উনি কী ধরনের কি দেখেছে উনি, এবং কি শুনে আসছিল, এবং এই থেকে কি হয়েছে আপনি একটু যদি বলতেন যে মানুষ জানতো। আমি তারপরে কাজ করবার চুক্তি কাকে দিয়েছেন কাজটা? ওই যে তারা ওই বাড়ি ছাড়লো যে ওই ছেলে কাজ করে না, ওই ছেলে এখানে এসে আমি ছিলাম না এখানে, আমি আসছিলাম মানে কি ওরা ছেলের বাবা না অন্য কেউ কাজ করবে আছে? ওর তারই শাসাতো ভাই। তার চাচাতো ভাইরা। তারপরে তারা ওই ওয়াল বাইরে এসেছে, ওরা এই ওয়াল ভেঙে গেছে, ভেঙে এখানে ওরা এই জানি ওই খুলে গেল মাল হারা এর ধরলো না তারপর এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজে কি মৃত্যু ঘোষণা করছে না আগেই মৃত্যু হয়েছে? আগেই হয়ে গেছে। হাসপাতালে নেন নাই তো না চলে আসছেন। তবে আপনারা যতটুকু জানতে পারলেন যে এখানে উনি, তার যে বাড়ি, আপনার নাম কি? জুলমত আলী। আপনার আব্বার নাম? জীবিত না জুলমত আলীর বাড়ি এখানে। উনি এই বিভিন্ন সময় আসলে নিজের কাজ নিজে করতে পারে না। উনি এই ভাঙার জন্য একটা চুক্তি দেওয়া হয়েছিল। কত টাকা দিয়েছিলেন চুক্তি? 5,000 টাকা। এই মাটির দেয়ালটা ভেঙে দিবে, এটার জন্য 5,000 টাকা চুক্তি দেওয়া, মানে কাজের জন্য মজুরি হিসেবে এখানে তারা ধার্য করেছেন। এই মজুরি এর ক্ষেত্রেই কিন্তু সে কিন্তু এই ভাঙার জন্য একজন শ্রমিক না, সে হয়তোবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তাকে ডেকে আনা হয়েছে যে আপনি আমাদের একটু সহযোগিতা করেন, একটু ধাক্কা দিয়ে দেন। এমন ঘটনাটাই ঘটেছে, যার জন্যই কিন্তু আজকের এই তার অকাল মৃত্যুটা হয়েছে অসাবধানতার কারণে। আমরা চাই সমাজের প্রতিটা ক্ষেত্রে যেন, প্রতিটা কাজের ক্ষেত্রেই, হাঁটার ক্ষেত্রেও, দৌড়ের ক্ষেত্রে, অন্যান্য যে কোনো কাজ আছে, প্রতিটা ক্ষেত্রেই যেন সাবধানতা অবলম্বন করে আমরা কাজগুলো করি, যেন কোনো প্রকারের অকাল মৃত্যুর সম্ভাবনা না হয় এবং অকাল মৃত্যুটা না ঘটে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।